ঐতিহাসিক মানুষের মতো আমরা এখন মাংসাশী হয়ে উঠছি। এটা খুব একটা ভালো নয়, কারণ আমরা আমরা সকলেই পরমাত্মার সন্তান। তো আমরা যদি একটা প্রাণী, সমস্ত পৃথিবী, সমস্ত প্রাণী জীবজগৎ কিন্তু সেই পরমাত্মার সৃষ্টি। আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের আত্মা কিন্তু পরমাত্মার সঙ্গে যুক্ত রয়েছে। এবার আমি যখন একটা প্রাণীকে, আমি ওই প্রাণীর সৃষ্টিকর্তাও নয়, যদি না হয়ে আমি একটা প্রাণীকে হত্যা করি আমার লালসা বা আমার ক্ষুধা নিবৃত্তি করার জন্য, সেটা খুব একটা ভালো কাজ হয় না। যদিও আমি মেডিকেল সায়েন্সে বলতে পারি আমাদের যারা আমিষ জাতীয় খাবারের মধ্যে কিছু বিশেষ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের পুষ্টির জন্য হয়তো ভালো, কিন্তু সারা জীবন নয়। যারা শিশু, যাদের বয়স 18, 20, 22 এই পর্যন্ত বয়সের মানুষদের আমিষ প্রোটিন খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু 30 বা 40-এর ঊর্ধ্ব মানুষদের যত বেশি আমিষ জাতীয় খাবার কম করা যায় তত কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো। অতএব আপনি ছোটবেলায় যা খেয়েছেন, বড়তে একটু যদি আপনার অভ্যাস একটু চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। আপনার নিরামিষ খাওয়ার কারণে অন্য একটি প্রাণী হত্যা বন্ধ হবে। তো এটা হলে আপনার আয়ু বা আপনার পরমাত্মার যে সঙ্গে আপনার যোগাযোগ আরো বৃদ্ধি পাবে। কারণ আমাদের মেডিকেল সায়েন্স বলছে যে যত বয়স বাড়ে আমাদের তার মধ্যে আমাদের বিভিন্ন রকম ফ্রি রেডিক্যাল, মানে আমাদের যেগুলো খেলে শরীরে ক্যান্সার তৈরি করে, সেই সমস্ত রেডিক্যালগুলো আমিষ জাতীয় খাবারে বেশি থাকে। এনিম্যাল প্রোটিনগুলো যেগুলো আমরা বেশি খাচ্ছি, মাছ, মাংস, ডিম, এগুলোতে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এগুলো আমাদের শরীরে ক্যান্সার উদ্দীপক হিসাবে কাজ করে। তো আমাদের উচিত হবে, আমরা 40-এর উপরে যদি আমাদের বয়স হয় তাহলে আমরা যত নিরামিষভোজী হব তাহলে আমাদের আয়ুটা বাড়বে এবং ক্যান্সারের মতো মারণ ব্যাধি থেকে নিজেকে দূরে রাখতে পারব। তো সেই কারণে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিছুটা পরিবর্তন করা প্রয়োজন। আর আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কালচার করি তারা আমরা বলি যে শনিবারটা আপনারা নিরামিষ করবেন, কারণ শনিবার হচ্ছে শনিদেবের জন্মবার হিসাবে দেখা হয়, আর সোমবার হচ্ছে শনিদেবের গুরু শিবজির জন্মবার হিসাবে দেখা হয়। তাই এই দুটো বার যদি আপনারা একটু পালন করেন, কারণ শিব হচ্ছে পশুপতি। পশুপতির কথা অর্থ হচ্ছে শিব হচ্ছে সমস্ত প্রাণী জগতের তিনি পিতা। তিনি চাইবেন না যে তার তার কোনো সৃষ্টি জিনিস তার কোনো পীড়িত হয় বা তার সংখ্যা কমে যায়। আমরা এমন কিছু কাজ করছি, বিশেষ করে আগেকার দিনে আমাদের প্রায় প্রতিটা বাড়িতে গরু দেখা মিলত। বর্তমান সময়ে প্রায় 80-90% বাড়িতে আর গরু পাওয়া যাচ্ছে। গরু যদি না থাকে তাহলে গরুর থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, দুধ, ঘি, মাখন, এগুলো তো একদিন খুবই সংকলন হয়ে যাবে। এদের চাহিদা অনুযায়ী যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা বা আমাদের পুষ্টির যোগান অনেকটা কমে যাবে। তাই আমাদের উচিত গরু থেকে আমরা যে বাই প্রোডাক্ট পাচ্ছি সেগুলোকে আমাদের গ্রহণ করা। তো একেবারে প্রাণী হত্যা করে খাওয়া বা তাকে একেবারে নৃশংসভাবে করা, এগুলো থেকে যতটা কম করা যায়। এটা বলার কারণ হচ্ছে আমি শুনেছি, জাস্ট দেখার সৌভাগ্য হয় না, অনেক আমার হিন্দু ফ্যামিলির মানুষজনও কিন্তু এখন কাউ মিট খেতে তাদের কোনো দ্বিধা হচ্ছে না। এটা অত্যন্ত, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এরকম হ্যাবিট কথা শুনেছি। এগুলো কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। আমরা গরুকে নিজেদের মায়ের মতো করে ভাবি, কারণ গোমাতার দুগ্ধ খেয়ে আমরা মায়ের দুধ একটা সার্টেন ইয়ার 2 থেকে 2.5 বছর কি ম্যাক্সিমাম 3-4 বছর আমরা পাই। বাকি দুধের চাহিদা আমাদের মিলছে গরুর দুধ থেকে। তাহলে গরু কিন্তু আমাদের সারা জীবনের মা হিসাবে বিবেচনা করা দরকার। কিন্তু বাস্তবে গরু
পালন বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গরুর থেকে যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো কিন্তু আমরা আগে আমাদের হারাতে হবে, মানে পুষ্টিকর খাবারগুলো থেকে বঞ্চিত হতে হবে। শুধু তাই না, দামও বৃদ্ধি পাবে। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ।